ভয়াবহ ঘূর্ণিঝড় আইলার ১৫ বছর পার হয়েছে। এত বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি বহু মানুষ। অনেকে এখনও উদ্বাস্তু, অনেক এলাকায় নির্মাণ হয়নি স্থায়ী বাঁধ। ঝুঁকির মধ্যেই কাটছে সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট সহ উপকূলীয় এলাকার বাসিন্দাদের জীবন। দুর্যোগ বিশেষজ্ঞরা বলছেন, দেরিতে পুনর্বাসন কার্যক্রম শুরু করা ও সমন্বয়হীনতায় এখনও কাটিয়ে ওঠা যায়নি আইলার ধাক্কা। ২০০৯ সালের ২৫শে মে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সুন্দরবন সহ আশপাশের কয়েকটি জেলায় আঘাত হানে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আইলা। এই ঘূর্ণিঝড়ে সরকারি হিসেবে প্রাণ হারায় ১৯০ জন, লণ্ডভণ্ড হয় বহু বাড়িঘর, মারা যায় গবাদি পশু, ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় এলাকার বেড়িবাঁধ, ফসলি জমি, মাছের ঘের এবং সুন্দরবনের জীববৈচিত্র্য। ১৫ বছর পরও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি অনেক মানুষ। হাঁস মুরগি তো ভেসে গেল, গরু বাছুর ভেসে গেল। আম গাছ ছিল, জাম গাছ ছিল, এখন তো ফাঁকা বাড়ি। এখনো কাটি উঠতে পারি না আইলার ঝড়ে, আর এই সময় আবার যদি ঝড়ে কি করে দিন কাটাবো। বহু এলাকায় নির্মাণ করা হয়নি স্থায়ী বাঁধ, ফলে এখনো ঝুঁকিতে বসতি ও কৃষি জমি। রাস্তাঘাট যদি এইভাবে থাকে, দিয়ে পানি যাবে বা রাস্তা ভেঙে যাবে। ভালো বাঁধের দরকার, রাস্তাও মজবুতির দরকার। ভয়ঙ্কর এই ঘূর্ণিঝড়ের পর শুরু হয় নানা পর্যায়ের পুনর্বাসন কার্যক্রম, যা শেষ হয়নি এখনো। ৭-এর ১ নম্বর ফোল্ডার এবং ৫ নম্বর ফোল্ডারের যে ডিপিপি প্রণয়ন করে আমরা এগনিকে ইতিমধ্যেই পার্টিসিপ অর্থ বরাদ্দ হলে গাবুরার মতো অনুরূপ বেড়িবাঁধ এখানে নির্মিত হবে। যারা বাস্তুচ্যুত হয়েছিলেন ইতোমধ্যে তাদেরকে পুনর্বাসন করা হয়েছে। পাশাপাশি যারা একদমই ভূমিহীন ২% জমি সহ একক গৃহ প্রদানের মাধ্যমে আমরা সেই কাজটি সম্পন্ন করেছি। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, পুনর্বাসন কার্যক্রমে সমন্বয়হীনতায় স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি ক্ষতিগ্রস্ত অনেকে। আইলার পরবর্তী পুনর্বাসনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সেখানে দীর্ঘসূত্রিতা ছিল। ২০০৯ যখন আইলা হলো, তারপরে ২০১৪তে আমরা পুনর্বাসন কর্মসূচি শুরু করলাম। সমন্বয়ের জায়গাগুলোতে আরও কার্যকর ব্যবস্থা নেওয়া দরকার আছে। আর একটা যেটা আমি বলবো যে মনিটরিংটা খুবই দরকার, তার পাশাপাশি মেইনটেনেন্স যেটাকে আমরা বলছি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বলছে, আইলায় ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। আমাদের জীবননাশ এবং সম্পদের ক্ষতিটা কমিয়ে আনতে হবে। আমরা সেই লক্ষ্যে সারা বছরই কাজ করি। আমরা সারা বছর রাস্তাঘাট, ব্রিজ এগুলো করে থাকি, মানুষ যাতে দুর্যোগের সময় তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে যেতে পারে। স্বজন হারানোর বেদনার হাহাকার এই এলাকার বহু মানুষের, সেই সাথে আতঙ্ক, আবার দুর্যোগ আসলে টিকে থাকবেন তো তারা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার।